তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি টমেটো দিয়ে কিভাবে পাউডার তৈরি করা যায় বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো। তো একেবারে নির্ভেজাল টমেটো পাউডার তৈরি করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই সময় কিন্তু বাজারে টমেটোর দামটা একেবারে কিন্তু কমে গেছে, কিন্তু বাদ বাকি মরশুম টমেটোর দামটা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত পরিবারগুলি টমেটো কিনে খেতে পারে না। কিন্তু বন্ধুরা, যদি আমরা একটু হাতে সময় নিয়ে, আর এখন বাজারে যেহেতু টমেটোর দামটা কমে গেছে, এই সময় যদি একটু হাতে সময় নিয়ে আর কম দামে যদি টমেটো কিনে আমরা এরকম পাউডার তৈরি করে ঘরে রেখে দিতে পারি, তো বন্ধুরা বাদ বাকি মরশুম কিন্তু আমাদের চড়া দামে আর টমেটো কিনে খেতেও হবে না আর আনতেও হবে না। টমেটো পাউডারটা দিয়েই আমরা বিভিন্ন ধরনের তরকারি বা রান্নার কাজে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমি তো টমেটোটা বাজার থেকে কিনবো না, তো যেহেতু আমাদের চাষ করা হয়েছে, আর তোমাদের দাদা বলছিল যে বাগানে প্রচুর পরিমাণে টমেটো পেকে গেছে, তো দাদা সকাল সকাল উঠে টমেটো আনতে চলে গেছে। জানি না কীরকম টমেটো আনবে। তো বেশি কথা আর বাড়াবো না বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। রান্নাঘরে আর তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে বাগানে গিয়েছিল, আর বাগান থেকে টমেটোগুলো তুলে এনেছে। তো বন্ধুরা, এই টমেটোগুলো একেবারে গাছ পাকা টমেটো। হ্যাঁ, তো টমেটোগুলো দেখো বন্ধুরা, পুরো একদম লাল লাল টমেটো, আর সকালবেলায় গিয়ে তুলে এনেছে। এখনো বোটাগুলো কাঁচা আছে। তোমাদের দেখিয়েছিলাম বাগানে টমেটো গাছ লাগানো আছে, ধনেপাতা গাছ, সেই বাগান থেকেই টমেটোগুলো তুলে এনেছে। তো দেখো লাল লাল টমেটো। তো বন্ধুরা, আমি যে পাউডারটা বানাবো, তোমরা বাজার থেকে যদি টমেটো কেনো, লাল লাল টমেটোগুলো কিনেই পাউডারটা বানাবে। তো বন্ধুরা, আমি টমেটোটা ধুয়ে নেব। এবং এই বোটাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, টমেটোর এই বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, বাগানে টমেটোগুলো যখন তুলে তুলে রান্না করেছিলাম তখন একটু ডাঁসা ডাঁসা ছিল, তো এখন দেখো একদম পুরো পেকে লাল হয়ে গেছে, একদম পুরো আমাদের গাছেরই টমেটো হয়ে গেছে। এবার আমি কেটে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে টমেটোগুলো কেটে নেব। তো বন্ধুরা, কেটে আমি সরাসরি একটা কড়া নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। তো বন্ধুরা, টমেটোগুলো কেটে আমি সরাসরি কড়াইতে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়াই নেওয়ার অর্থ হলো যে আমি এই টমেটোর ভিতরে কোনো রকম মশলা অ্যাড করব না। এই টমেটোটা ভালো করে আমি এই টমেটোর গায়ে যে জলটা আছে, জলটা আমি জাল দিয়ে ভালো করে মেরে নেব। বন্ধুরা, কড়াটা আমি উনুনে বসিয়ে দিয়েছি, এবার উনুনটা আমি ধরিয়ে নেব। তো বন্ধুরা, এরকম হালকা আছে আমি জাল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে টমেটোর যে গায়ের জলটা ভালো করে শুকনো শুকনো করে আমি মেরে নেব। তো দেখো বন্ধুরা, আমি কতটা জলটা মেরে নিয়েছি, অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে। তো বন্ধুরা, এখানে আমি 2 চামচ মতন পাতিলেবুর রস নিয়েছি, এই রসটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, যেহেতু আমি পাউডারটা 1 বছর মতো সংরক্ষণ করে রেখে দেবো। তা সংরক্ষণ করে রাখলে একটু ভিনেগার দিলে বেশ ভালোই থাকবে, নষ্ট হবে না। তা তোমরা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো। আমি এখানে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। তো এখন আমি আর একটু জাল দিয়ে আর একটু শুকনো শুকনো করে নেব। বন্ধুরা দেখো, এইভাবে আমি জলটা একদম শুকিয়ে নিয়েছি। তা আমি কিন্তু একদম হালকা মিডিয়ামে জাল দিয়ে, তলায় একটু আমার লেগে যায়নি, হালকা মিডিয়ামে জাল দিয়ে টমেটোর গায়ের যে জলটা ছিল একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বেশি জোরে জাল দেবে না, যাতে কড়া যদি লেগে যায় কিন্তু পাউডারটা গন্ধ হয়ে যাবে। হালকা মিডিয়াম জাল দিয়ে টমেটোটা ভালো করে জলটা মেরে নিতে হবে টমেটোর গায়ে থেকে। দেখো বন্ধুরা, টমেটোটা আমার ভালো করে একদম শুকনো শুকনো করে জলটা মেরে নিয়েছি। তো এবার আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এখানে আমি একটা বড় মানের প্লেট নিয়েছি। তো বন্ধুরা, এই প্লেটে আমি একটু সাদা তেল দিয়ে দেব।
যেটা তোমরা রিফাইন অয়েল বলো, সাদা তেল দিয়ে আমি ভালো করে প্লেটের গায়ে লাগিয়ে নেব, যাতে সহজে টমেটোর পেস্টটা উঠে যায়। বন্ধুরা এইভাবে আমি প্লেটের গায়ে তেলটা আমি লাগিয়ে নিয়েছি। টমেটোটা আমি এই প্লেটে ঢেলে নেব। এইভাবে আমি প্লেটের গায়ে একেবারে পাতলা করে খেলিয়ে দেব। বন্ধুরা এইভাবে আমি প্লেটে খেলিয়ে দিয়েছি। দেখো তো বলে এসেছি বন্ধুরা একেবারে সরাসরি ছাদে। তো বন্ধুরা এই চড়া রোদ্রে আমি দিয়ে এই টমেটোটা আমি শুকিয়ে নেব, কোনো ফ্যানের তলায় দিয়ে আমি শুকাবো না। তো শুকাতে কদিন লাগবে বন্ধুরা সেটা শুকানোর পরেই আমি বলে দেব। তো চলো, বেশি চড়া রোদ থাকলে একদিনের ভিতরে শুকিয়ে যাবে, আর একটু কম রোদ লাগলে দুদিন হয়তো লেগে যেতে পারে। তো তাও কদিন লাগে শুকানোর পরেই আমি জানাবো। তো চলে এসেছি বন্ধুরা দুদিন পর। তো দেখো বন্ধুরা টমেটোগুলো আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো কত সুন্দরভাবে শুকিয়েছে। তো বন্ধুরা একেবারে কিন্তু আমার একদম দুদিন পুরোপুরি লাগিনি, 1.5 দিনও বলতে পারো। চড়া রোদে দিয়ে আমি কিন্তু টমেটোটা শুকিয়ে নিয়েছি, কোনো পাকার হাওয়ায় দিয়ে আমি শুকাইনি, একদম রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। দেখো আওয়াজটা দেখো কত সুন্দর। যেহেতু আমি তেল দিয়ে রেখেছিলাম প্লেটে, একদম সহজেই উঠে গেছিলো, আর আমি উল্টে পাল্টে একটু শুকিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এই পাউডারটাই মিক্সির জারে আমি গুঁড়ো করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি, এটা তুলে নেব মিক্সির জারে। তো বন্ধুরা যেহেতু আমার রান্নাঘরে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, তা চলে যাবো আমি পুরো সরাসরি দাবায় গিয়ে আমি টমেটোটা মিক্স করে পাউডারটা কিভাবে বার করব সেটাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আমাদের দাবায়। তো এখানে কারেন্টের ব্যবস্থা আছে, আর এখান থেকে আমি টমেটোটা গুঁড়ো করে নেব। বন্ধুরা টমেটোটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এখানে একটা প্লেট নিয়েছি, একটা আটা চালনি নিয়েছি। তো আটা চালনির সাহায্যে আমি চেলে নেব। তো চেলে নেব। আমি চেলে নিয়েছি। তো এই খচ্চিগুলো আমি আবারও গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার আগে তোমাদের আমি টমেটো পাউডারটা দেখাবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে টমেটো পাউডারটা। দেখো একেবারে মিহি হয়েছে টমেটো পাউডারটা। দেখো আর সেই পরিমাণে লালও হয়েছে, যেহেতু আমি টমেটোটা একেবারে লাল লাল নিয়েছিলাম। টমেটোর পাউডারটাও কত সুন্দর লাল হয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। পয়সায় যদি আমরা টমেটো কিনে একটু যদি খেটে এরকম পাউডার তৈরি করে রাখতে পারি, তো বন্ধুরা সারা বছর কিন্তু হামেশাই আমরা বিভিন্ন রকমের তরকারিতে দিয়ে বা রান্নার কাজে ব্যবহার করতে পারবো। আর টমেটো কিনেও আমাদের ফ্রিজে রেখে খেতে হবে না। তো বন্ধুরা এরকম একটা আমি জার নিয়েছি, টমেটো পাউডারটা এরকম জারে আমি তুলে নেব। তো বন্ধুরা এরকম করে কিন্তু আমি 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবো, আর কোনো তরকারিতে আমি দিয়ে খেতে পারবো। তো বন্ধুরা টমেটো পাউডার তৈরি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।